এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সজল দাসের কাছে। সজল, এই তীব্র তাপপ্রবাহ নিয়ে কি খবর দিচ্ছেন আপনি আমাদের? তাহলে এই গরমজনিত যে রোগগুলো রয়েছে, সর্দি কাশি জ্বর এই ধরনের যে রোগগুলো, সেগুলোতে মানুষের আক্রান্তের সংখ্যা বেড়েছে, যে কারণে হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে। আমি হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই বলছেন যে এই গরমে কিছুটা সাবধানে থাকতে হবে এবং পানি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আপনি দেখছেন ক্যামেরার চোখে এই তীব্র তাপ, প্রচন্ড রোদ, যে কারণে কোথাও একটু ছায়া পেলে মানুষ সেই ছায়ায় থাকার চেষ্টা করছেন। আর প্রচন্ড রোদে বের হয়ে অনেকেই আসলে মুরব্বীরা রয়েছেন যারা হাসপাতালে নানান কারণে তাদের আসতে হচ্ছে, যে কারণে নানান ধরনের সমস্যায় তারা পড়ছেন প্রচন্ড গরমে। বিশেষ করে রাজধানীর, আপনি জানেন যে রাজধানীতে এমনিতে যানজট থাকে, তারপরে স্কুল কলেজ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরো 7 দিন বাড়ানো হয়েছে গরমের কারণে, সে কারণে রাস্তার যানজট তুলনামূলক কম স্বাভাবিক সময়ের তুলনায়, কিন্তু গরমের মধ্যে কর্মজীবী মানুষকে তো রাস্তায় বেরোতেই হচ্ছে। এই কারণে কোনো ধরনের সমস্যা মাথায় নিয়েই তারা আসলে বের হচ্ছেন। কিন্তু যেহেতু আবহাওয়া একটি স্বাভাবিক বিষয়, আবহাওয়া এটি বিরাজমান থাকবে। আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে আরও 72 ঘন্টা এই তীব্র তাপপ্রবাহ সহ্য করতে হবে সাধারণ মানুষকে। যদিও সামনে এই বৈশাখ মাস চলছে, জ্যৈষ্ঠ আষাঢ় মাস পুরো সময়টা জুড়েই গরম থাকবে, কিন্তু তীব্র তাপপ্রবাহের যে তীব্রতা, রোদের যে তাপমাত্রার যে প্রভাব, সেটি খুব ভালোভাবে টের পাচ্ছে এই মুহূর্তে সাধারণ মানুষ। আপনি দেখছেন যেখানে একটু ছায়া আছে সেখানেই মানুষ সেই ছায়া অংশটুকুতে থাকার জন্য চেষ্টা করছেন। আজকে আবহাওয়া অফিসের যে আবহাওয়াবিদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আবহাওয়ার এই পরিস্থিতি সুখবর দেওয়ার সুযোগ নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা তারা দেখছেন না। যদিও বলা হয়েছিল আগে যে বৈশাখ মাসে 3 থেকে 4টি কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার কথাও তারা আগামী 3 দিনে নেই বলেই বলছেন আমাদেরকে। যদিও সিলেট বিভাগে, খুলনা এবং রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 3 দিনের মধ্যে, তারপরেও সেই মাত্রাটি খুবই কম। আমাদের সহকর্মী মতিউর মুর্তজা এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন। রাজশাহী এবং খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহীর খবর একটু জানতে চাই মতিউর মুর্তজার কাছ থেকে। মুর্তজা, শুনছেন নিশ্চয়ই, জানাবেন আপনার ওখানে কি অবস্থা গরমের? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সজল, আপনি যেমনটি বলছিলেন, তীব্র তাপ প্রবাহে রাজশাহীর জনজীবনও বিপর্যস্ত। সাধারণ মানুষ ঘর থেকে খুব একটা বের হচ্ছেন না, রাস্তাঘাট ফাঁকাই দেখা যাচ্ছে। আর গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। আর আজকের কথা যদি বলি, আজকে সকাল 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল 21%। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, কমছে বাতাসের আর্দ্রতা। ফলে যতই বেলা বাড়ছে বাতাসের তাপ প্রবাহ তীব্র হচ্ছে এবং বাতাসের আর্দ্রতা কমছে, ফলে তাপের যে অনুভূতি সেটা আরও অনেক বেশি হচ্ছে। আর আবহাওয়া অফিস বলছে যে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা রাজশাহীতে নেই এবং তাপ প্রবাহের ফলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। যারা বাইরে বের হচ্ছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং বিশেষ করে যারা বয়স্ক এবং শিশু রয়েছেন তাদেরকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন। আর খেটে খাওয়া যে সকল মানুষ রয়েছেন তারা বাইরে বের হতে বাধ্য হচ্ছেন, তাদের ব্যাপারে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সাথে অবশ্যই পানি রাখার জন্য এবং কিছুক্ষণ পর পর পানি পান করার জন্য এবং অন্তত 2 ঘন্টা পর পর যেন তারা ছায়াতে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পানি খেয়ে নেয় বা গায়ে পানির দেয়, তাহলে হয়তো কিছুটা নিরাপদ থাকা যাবে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গরমজনিত যে রোগ, সেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং নানা বয়সের মানুষ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন যে গরমজনিত রোগীদের ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। এছাড়া যে স্যালাইনের যে একটি সংকট তৈরি হয়েছে, দাম বেড়েছে, তবে স্বাস্থ্য পরিচালকের দাবি যে স্যালাইনের পর্যাপ্ত মজুত করা হচ্ছে এবং সরকারি যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা রয়েছে তাদের পাশাপাশি বেসরকারি ওষুধ কোম্পানিগুলোকেও স্যালাইনের মজুত বাড়ানোর ব্যাপারে তারা কথা বলবেন বলে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে।
ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন, এর আগে ঢাকার খবর জানিয়েছেন সজল দাস, তেমনিভাবে বন্দরনগরে চট্টগ্রামে রোদের অবস্থা দেখলেও কিন্তু ভয় লাগছে। এখানে সাধারণ মানুষ যারা আছেন, কোনো জায়গায় ছায়া আছে, এখানে গাছের নিচে গিয়ে তারা অপেক্ষা করছেন আমরা দেখছি। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখছি আনারসের দোকান, শরবতের দোকান, সেখানে কিন্তু তারা ভিড় করছেন। এখানে যারা সাধারণ মানুষ তারা একদিকে গরমে মরছে, আরেকদিকে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিভ্রাট, যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণেও চট্টগ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি সাধারণ মানুষ যারা আছেন, তো রোদের মধ্যে বের হলেন কর্মের কারণে। আমরা একটু জানতে চাচ্ছি কেমন গরম বলে মনে করছেন চট্টগ্রাম অনুভব করছেন? অসম্ভব গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে যেটা, তারপরও কর্মের জন্য বের হতে হচ্ছে, উপায় নেই। বিদ্যুতের সমস্যা কি এখনো আছে? যেটা সমস্যা তো অবশ্যই আছে, যেমন আমার এলাকাতে বাসা যেটা আকবরসাদ 9 নম্বর ওয়ার্ডে আসে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। বুঝতে পেরেছেন, এখানে গভীর রাতে আসলে বিদ্যুৎ সমস্যা সবচেয়ে বেশি থাকে, তার কারণে গরমের মধ্যে কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে পড়ছে। একই সাথে আমরা একটু আগে মেডিকেলগুলোতে আমরা ঘুরে দেখেছি, চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন চুয়াডাঙ্গায় জামানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে। এই মুহূর্তে চুয়াডাঙ্গার তাপমাত্রা যদি আমি বলি, বেলা 12টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থা কিন্তু চুয়াডাঙ্গাতে গত 10 দিন ধরেই বয়ে চলেছে। গতকাল চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তো চুয়াডাঙ্গাতে চলতি মাসের আজকে যে 22 তারিখ, এই 22 দিনের মধ্যেই কিন্তু অন্তত 8 দিন হচ্ছে চুয়াডাঙ্গাতে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় জেলার খেটে খাওয়া মানুষ যারা আছে, ছিন্নমূল মানুষ যারা আছে, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছে, তারা কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। তারা তাদের কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। শ্রমজীবী মানুষরা বলছেন যে একটানা এই তাপদাহ সীমান্তবর্তী এই জেলার মানুষের জীবনে দুর্ভোগ বয়ে এনেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। জামান, ধন্যবাদ আপনাকে।